পাবনার ঈশ্বরদীতে আন্তঃ-উপজেলা ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলাকে কেন্দ্র করে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষকসহ ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের চেয়ার ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে খেলা দেখতে এসে হামলার শিকারে গুরুতর আহত হন ঈশ্বরদী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের মোহাম্মদ নাঈম ইসলাম নামে আরও একজন শিক্ষার্থী। জানা গেছে, আন্তঃ-উপজেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি খেলায় অংশগ্রহণ করেন সারাজাউদিয়া উচ্চ বিদ্যালয় ও রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খেলার মধ্যখানে সারাজাউদিয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধরে রাখা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হলে বহিরাগত কয়েকজন শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে নিয়ে ইউনো কার্যালয়ের দিকে এগিয়ে গেলে পুরো উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা ইউনো কার্যালয় ভবনের গ্রিল বেয়ে উঠে অপর রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও ইউনো কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন, আন্তঃ-উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি খেলাকে কেন্দ্র করে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তারা আমার অফিস ভাঙচুর করেছে। এ ঘটনায় বহিরাগত একজনকে ধারালো চাকুসহ আটক করেছে পুলিশ। ঈশ্বরদী থানার পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম বলেন, কাবাডি খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছোট্ট একটা ঝামেলা হয়েছিল। পরবর্তীতে বহিরাগত কয়েকজনের উস্কানিতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা বহিরাগত একজনকে ধারালো ছুরিসহ আটক করেছি। ক্রীড়া প্রতিযোগিতা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং সারাজাউদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঝে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমার অফিস ভাঙচুর করা হয়েছে এবং এই ঘটনায় সন্দেহভাজন বহিরাগত